আগের ভিডিওতে আমি স্টেশন মডেলের কিছু অংশ দেখিয়েছিলাম প্রথম পার্ট ভিডিওটাতে। দ্বিতীয় পার্টে আমি স্টেশন মডেলের বাকি অংশগুলোর ইন্টারপ্রিটেশন বলবো। আগের দিন প্রথম ভিডিওতে আমি এন, ডিডি, এফএফ, সিএইচ, সিএম, সিএল, এনএইচ/এইচ এইগুলোর ইন্টারপ্রিটেশন করেছিলাম এবং কিভাবে লিখতে হয় বা কিভাবে ডিকোড করতে হয় দেখিয়েছিলাম। আজকে এই বাকি সিম্বলগুলো ডিকোডিং করাটা আমি দেখাবো। বাকি সিম্বল বলতে পিপিপি যেটা প্রেশার বোঝায়, পিপিএ ব্যারোমেট্রিক প্রেশারের চেঞ্জ বোঝায়, W1 W2 পাস্ট ওয়েদার, RRR রেইনফল, TD হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার, PV হরাইজন্টাল ভিজিবিলিটি, WW প্রেজেন্ট ওয়েদার, TT হচ্ছে টেম্পারেচার। এইগুলো আজকে আমি আলোচনা করব। প্রথমেই আমরা আসি ডিকোডিং অফ প্রেশার বা পিপিপি। যে কোনো স্টেশন মডেলের একদম ডান দিকের উপরের দিকে ডান দিকের কর্নারে পিপিপি থাকে। পিপিপির 3টে ডিজিট দিয়ে ভ্যালুটা দেয়া থাকে। অ্যাজ ফর এক্সাম্পল এখানে নিচে প্রথম দেয়া আছে 042। 042 ক্ষেত্রে কি করতে হবে, এটাকে ডিকোড করে ইন্টারপ্রেট করতে হবে। এখানে আমরা 042 লিখবো। যখন আমরা এটাকে ইন্টারপ্রেট করব তখন 042 সংখ্যাটার লাস্ট ডিজিটটা, মানে 2 হচ্ছে ওর লাস্ট ডিজিট, তার আগে একটা পয়েন্ট চলে আসবে, এখানে একটা পয়েন্ট বসবে, তাহলে পয়েন্ট হয়ে গেল। তাহলে 04.2। এরপরে দেখতে হবে এটা কত আছে। 042 মানে 500 কম। 500 কম হলে এর আগে 10 যোগ হবে, আর যদি এটা 500 বেশি হয় তাহলে এর আগে 9 যোগ হবে। তাহলে আমি এখানে 10 যোগ করে দিলাম। যদি 10 যোগ করে দিই তাহলে এলো 1004.2 মিলিবার। তাহলে এইটা হলো 042 এর ডিকোড করে প্রেশার। আর যদি এটা আসে 872, যেমন এখানে 872 রয়েছে, তাহলে এটা 500 বেশি, তাহলে এর আগে প্রথমেই আমি পয়েন্ট নিয়ে নেব 2 এর পরে, তাহলে 87.2। এর আগে যেহেতু এটা 500 থেকে বেশি 9 যোগ হবে, তাহলে প্রেশার হবে 987.2 মিলিবার। এইভাবে প্রেশার কন্ডিশন ডিকোড করতে হয়। এখন আমি ডিকোডিং অফ প্রেশার ট্রেন্ড সম্পর্কে বলবো, যাকে পিপিএ দিয়ে বোঝানো হয়। পিপিএ একটা স্টেশন মডেলের ডান দিকের মিডিল পোর্শনে দেখানো থাকে। এই প্রেশার ট্রেন্ড বলতে বোঝায় যে 3 ঘন্টা আগের যে প্রেশার ছিল তার সাথে বর্তমানের প্রেশারের কি পরিবর্তন হয়েছে। যদি এখনকার প্রেশার আগের প্রেশারের থেকে বৃদ্ধি পায় তাহলে এই যে এখানে 0 থেকে 9 পর্যন্ত কোড দেওয়া আছে, 0 থেকে প্রথম 4টে কোড পর্যন্ত বোঝায় প্রেশার আগের থেকে ইনক্রিজ হলে অথবা সেম থাকলে। নেক্সট যে 5 থেকে 9 পর্যন্ত থাকছে সেখানে বোঝায় প্রেশার 3 ঘন্টা আগের থেকে যদি কমে যায়, তাহলে এই সিম্বলগুলো দিয়ে বোঝানো হয়। যখন আমরা এটাকে ডিকোড করব তখন এই পিপিএ এর জায়গায়, যেখানে পিপিএ লেখা আছে তার জায়গায় আমরা সিম্বলটাকে বসাবো। যেমন প্রথম সিম্বল 0 সিম্বলে রাইজিং দেন ফলিং, প্রথমে দেখাচ্ছে যে প্রেশারটা বৃদ্ধি পাচ্ছিল, সোজা লাইনে পজিটিভ ডিরেকশনে বাড়ছিল, তারপরে এই মাথার কাছে গিয়ে দেখাচ্ছে এটা নেমে এসেছে নিচের দিকে, অর্থাৎ প্রথমে বেড়েছে তারপরে প্রেশার কমেছে। এইভাবে প্রেশারগুলো ডিরেকশন দেওয়া আছে, যেটা স্টেডি হবে সেখানে এই ডিরেকশনটা একটু ফ্ল্যাট, প্রথমে রাইজিং তারপরে স্টেডি, আর এটা হচ্ছে আনস্টেডি, একা বেঁকা লাইনটা দিয়ে আনস্টেডি কন্ডিশনকে বোঝাচ্ছে। তাহলে এইভাবে আমরা প্রেশার ট্রেন্ডটাকে ডিকোড করব। এখন আমি রেইনফল বা RRR এর ডিকোডিং সম্পর্কে বলবো। RRR এই 3টে ক্যাপিটাল R দিয়ে রেইনফলকে বোঝানো হয়, যেটা ডান দিকের একদম লোয়ার মার্জিনে দেয়া থাকে। এখানে স্টেশন মডেলে RRR যখন আমি লিখবো, স্টেশন মডেলে যখন RRR সম্পর্কে লিখবো বা তখন যে ভ্যালুটা দেয়া থাকবে, যদি 001 দেয়া থাকে তাহলে RRR এর জায়গায় আমি লিখবো 001। কিন্তু আমি যখন ইন্টারপ্রেট করব তখন আমাকে বলতে হবে 001 মানে কি। এখানে 001 থেকে 002 বলতে বোঝায় 0.25 সেন্টিমিটার রেইনফল। এই রেইনফলটা কতক্ষণে রেকর্ড করা হয়, এটা হচ্ছে লাস্ট 6 ঘন্টায় কতটা বৃষ্টি হয়েছে সেটা
রেকর্ড করা হয়, 24 ঘন্টায় কিন্তু নয়। তো 0.001 থেকে আমরা কত দূর পর্যন্ত ডেটা এখানে আমরা দিই, এটা হচ্ছে 976 থেকে 984 পর্যন্ত ডেটা, যেখানে 984 পর্যন্ত ডেটাতে যতটা বৃষ্টি হয় সেটা হচ্ছে 98 সেন্টিমিটার। 98 সেন্টিমিটার বৃষ্টি কতক্ষণ টাইমে? 6 ঘন্টা টাইমের মধ্যে বোঝানো হয়। তাহলে এইভাবে আমরা RRR কে ডিকোড করি। এখন আমরা হরাইজন্টাল ভিজিবিলিটি বা ভিভি এর ডিকোডিং করব। ভিভি স্টেশন মডেলের লেফট কর্নারের মিডিল পোর্শন বরাবর লেখা থাকে। এখানে 00 থেকে 99 পর্যন্ত কোড রয়েছে ভিভি ইন্টারপ্রেট করার জন্য। যা কোড ফিগারে থাকবে 01, আমরা যখন স্টেশন মডেলটা বানাবো তখন এখানে 01ই লিখব। ইন্টারপ্রিটেশন করার সময় 01 মানে 0.1 কিলোমিটার ভিজিবিলিটি, সেটা ব্যাখ্যা করব। এইভাবে আমরা ভিজিবিলিটি ইন্টারপ্রিটেশনটা করে নেব। এখানে কিন্তু কোডে মনে রাখতে হবে 51 থেকে 55-এ কোনো রকম কোড নেই, এটা ব্যবহার মানে কোনো রকম এক্সপ্লেনেশন নেই, এটা ব্যবহার করা হয় না। এখন আমি পাস্ট ওয়েদারের ডিকোডিং বলবো। পাস্ট ওয়েদার W1 W2 বা ক্যাপিটাল W চিহ্ন দিয়ে বোঝানো হয়। এটি RRR এর উপরে বা PPA এর নিচে, অর্থাৎ ডান দিকের মিডিল পোর্শনের নিচে দেখানো থাকে যে কোনো স্টেশন মডেলে। এক্ষেত্রে কিন্তু যখন আমি এখানে কোড দেয়া থাকবে, হয়তো দেখা থাকবে W1 W2 তলায় 04। তো W1 W2 04 বলতে যা বোঝাবে, যেমন এখানে ফগ, এখানে কিন্তু সেই সাইনটা দিতে হবে যখন আমি স্টেশন মডেলটা তৈরি করব। এখানে 0 থেকে 9 কোডের মধ্যে প্রথম 0তে দেখতে পাচ্ছি সুন্দর একটা গোল, এটা রেড কালার দিয়ে দেখানো হয়, যেটা বোঝাচ্ছে ফেয়ার ওয়েদার বা পরিষ্কার আকাশ। তারপরেরটা হচ্ছে ভ্যারিয়েবল স্কাই। তারপরে 3টে দাগ রয়েছে, অর্থাৎ কোড 2 এর ক্ষেত্রে আমরা দেখছি মেনলি ওভারকাস্ট, আকাশ মেঘাচ্ছন্ন। এরপরে একটা চিহ্ন আছে এস, তার মাঝখানে অ্যারো দিয়ে কাটা, দুদিকে দুটো অ্যারো, এখানে বোঝায় এটাকে স্যান্ডস্টোন বা স্ট্রোম বা ডাস্ট স্ট্রোম অর ব্লোয়িং স্নো। 3টে প্যারালাল লাইন হলে সেটাকে ফগ বোঝায় বা আইস ফগ বা থিক হেজ। একটা কমার মতো চিহ্নকে ডিজেল বোঝায়। একটা পয়েন্ট থাকলে রাউন্ড, শুধু পয়েন্ট থাকলে রেন বোঝায়। স্টারের মতো থাকলে স্নোফ্লেক্স বা স্নো অর স্নো মিক্সড, রেন অ্যান্ড স্নো মিক্সড এরকম বোঝায়। আর যদি ত্রিভুজ থাকে, নিচের দিকে যার পিকটা থাকবে এই রকম ত্রিভুজ বলতে শাওয়ার বোঝায়। আর এই আর এর মতো আর নিচেটা অ্যারো দেয়া থাকলে এটা বোঝায় বাজ বা থান্ডারস্টোর্ম। স্টেশন মডেলে দু ধরনের টেম্পারেচার দেয়া থাকে, একটা TTTT আর একটা হচ্ছে TDTT। TTTT বলতে নর্মাল টেম্পারেচারকে বোঝানো হয়, আর TDTT বলতে ডিউ পয়েন্ট টেম্পারেচারকে বোঝানো হয়। একটা লেফট কর্নারে, স্টেশন মডেলের লেফট কর্নারে আপার পার্টে থাকে, আর TDTTটা লোয়ার পার্টে থাকে। TDTT রেড কালারে দেখানো হয়ে থাকে। এইবার যে TDTT বলতে যে কোডটা দেবে, যদি 15 হয় তাহলে এখানে সরাসরি 15 বসে যাবে, এগুলি নর্মালি ডিগ্রি সেলসিয়াসে থাকে। TTTT যদি 25 হয় তাহলে এই জায়গায় 25 বসে যাবে স্টেশন মডেল। এখন আমি প্রেজেন্ট ওয়েদার বা WW ডিকোড সম্পর্কে বলবো। প্রেজেন্ট ওয়েদারটা মাত্র 1 ঘন্টা আগের অবজারভেশনটাই রেকর্ড করা হয়। এখানে কিন্তু অনেক সিম্বল রয়েছে এবং এই সিম্বলগুলোর এই ভ্যালুটা দিয়ে দেয়, কোডগুলো দিয়ে দেয়, যেমন 00 দিয়ে দিল, তার সিম্বলটা আমাকে স্টেশন মডেলে বসাতে হয়। এখানে 00 থেকে 99 পর্যন্ত সিম্বল রয়েছে। এবার প্রত্যেকটা 9টা করে কোডের একটা ক্যাটেগরি রয়েছে, যেমন 00 থেকে 09 বলতে বোঝায় নো প্রেসিপিটেশন অ্যাট দ্য স্টেশন ডিউরিং অবজারভেশন টাইম, অর্থাৎ অবজারভেশনের সময় স্টেশনে কোনো বৃষ্টিপাত হয়নি। তাহলে এখানে কি কি রয়েছে, তার মানে এখানে পরিষ্কার আকাশ রয়েছে, তাই এখানে ক্লাউড নেই, ফাঁকা। তাছাড়া এখানে হেজ বা ডাস্ট স্টোর্ম, তারপরে ডাস্ট ডেভিল, এই সমস্ত জিনিসগুলো ডেভেলপ করছে, যেগুলো এই চিহ্নগুলো দিয়ে বোঝা যাচ্ছে। তাহলে এখানে নর্মাল কিছু চিহ্ন মনে রাখতে হয়, আর এগুলো
অনেক সময় ওই যে চার্টটা রয়েছে এই চার্টটা দিয়ে দেওয়া হয় ডিকোড করার জন্য, আবার অনেক ক্ষেত্রে প্র্যাকটিস করতে করতে মুখস্থও হয়ে যায়। আচ্ছা 10 থেকে 19 এখানেও কিন্তু প্রেসিপিটেশন নেই, কিন্তু এখানে ফগ, আইস, ডাস্ট স্টর্ম, ড্রিফটিং অর ব্লোয়িং স্নো অ্যাট দ্য স্টেশন অফ অবজারভেশন টাইম। অবজারভেশন টাইমের সময়ে কি কি ওয়েদারের অবস্থা ছিল সেই সম্পর্কে বোঝায়। যেমন এখানে গুরুত্বপূর্ণগুলো আমি বলি, যেমন এই ফগগুলো রয়েছে, লাইট ফগ, প্যাচেস অর স্যালো ফগ, মোর অর লেস কন্টিনিউয়াস স্যালো ফগ, এই ফগটা বেশি থাকে। তারপরে লাইটেনিং গুরুত্বপূর্ণ, লাইটেনিং ভিজিবল, লাইটেনিং এর মতনই শাইন এখানে দেওয়া আছে। আর আর লিখে এরকম শাইনটা হলে, অর্থাৎ এদিকে একটা দাগ থাকলে সেটাকে থান্ডারস্টর্ম বোঝায়। তো এইগুলো হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, থান্ডারস্টর্ম, লাইটেনিং আর ফগ। ডব্লিউডব্লিউ বা প্রেজেন্ট ওয়েদার, এখানে 20 থেকে 29 এবং 30 থেকে 39 এই কোডগুলো দেওয়া আছে। এই কোডগুলোতে প্রথম 20 থেকে 29-এ বোঝায় প্রেসিপিটেশন, আইস ফগ অর থান্ডারস্টর্ম অ্যাট দ্য স্টেশন ডিউরিং পাস্ট আওয়ার। তাহলে এখানে প্রেসিপিটেশন, আইস আর থান্ডারস্টর্ম এই জিনিসগুলো আমরা বেশি বুঝতে পারবো। আগেই দেখেছিলাম আমরা কমার মতো চিহ্ন দিয়ে ডিজেল বোঝায়। এই যে 20 নম্বর কোড দেওয়া থাকলে এই সাইনটা হবে, যেখানে ডিজেল থাকবে কিন্তু নট অ্যাট এ টাইম অফ অবজারভেশন টাইমের সময় কিন্তু ডিজেলটা ছিল না, পাস্টে ছিল কিন্তু অবজারভেশন টাইমে ছিল না। সেটা এরকম একটা তৃতীয় ব্যাকেটের মতো ব্যাকেট দেওয়া থাকে, অর্থাৎ অবজারভেশন টাইমে নয়, সেটা বোঝানোর জন্য এই ব্যাকেটটা থাকে। তারপরে হচ্ছে 21 নম্বর কোডে হচ্ছে এই গোল পয়েন্ট মানে রেন বলেছিলাম, তাহলে রেন আর তৃতীয় ব্যাকেট মানে বৃষ্টি হয়েছে কিন্তু নট অ্যাট দ্য টাইম অফ অবজারভেশন। তারপরে স্টার চিহ্ন মানে আমি বলেছিলাম স্নো, তৃতীয় ব্যাকেট মানে অবজারভেশন টাইমে নয়। তারপরে 23 কোডে রয়েছে একটা পয়েন্ট আর একটা স্টার। আচ্ছা তার মানে এটা হচ্ছে রেন, এটা স্নো, তৃতীয় ব্যাকেট মানে নট অ্যাট দ্য টাইম অফ অবজারভেশন। তারপরে এইরকম এসের মতো একটা চিহ্ন, সেটাকে বলা হয় ফ্রিজিং, ডিজেল আর রেন, যেটা এই ব্যাকেটের ভেতরে আছে, মানে অবজারভেশন টাইমে নয়। এটা হচ্ছে শাওয়ার আর এটা হচ্ছে রেন। তাহলে রেন শাওয়ার হয়েছে কিন্তু আগে হয়ে গেছে, অবজারভেশনের সময় হয়নি। রেন শাওয়ারের সাথে স্নো ছিল কিন্তু এটাও অবজারভেশন টাইমে নয়, অর্থাৎ এইগুলো যে চিহ্নগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই বলছে এটা অবজারভেশন টাইমে নয়, একটু আগে হয়ে গেছে। এখানে বাজ পড়েছে, এখানে হচ্ছে ফগ ছিল, আর এখানে এই ওপরের দিকে যদি ত্রিভুজটা হয় একটু ছোট, যেটা 27 নম্বর কোডে রয়েছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এটাকে বোঝায় হেল। তাহলে ওপরের দিকে ছোট ত্রিভুজ হলে হেল, নিচের দিকে ত্রিভুজ একটু লম্বার মতো হলে সেটাকে বোঝায় শাওয়ার। তাহলে শাওয়ার অফ হেল কিন্তু অবজারভেশন টাইমে হয়নি। অর্থাৎ এই মিনিংগুলো বুঝে গেলেই, আর আমাদের মনে রাখতে হবে শুধু এটা কত কোডে আছে, কোডের সাথে মিনিংগুলো বুঝে গেলে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা 30 থেকে 39 এই কোডে রয়েছে ডাস্ট স্টর্ম অ্যান্ড স্টর্ম, ড্রিফটিং অর ব্লোয়িং স্নো। ডাস্ট স্টর্ম বলতে এই চিহ্নটাকে দিয়ে বোঝানো হয়, এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যারো চিহ্নটা দিয়েছে সেটা দিয়ে মডারেট বা কতটা তীব্র সেই তীব্রতাটা বোঝানো হচ্ছে। এখন আমি ডব্লিউডব্লিউ বা প্রেজেন্ট ওয়েদারের 40 থেকে 49, 50 থেকে 59 এবং 60 থেকে 69 কোড সম্পর্কে বলবো। তার আগে এখানে দেখিয়ে নিই ডব্লিউডব্লিউর অবস্থানটা। ডব্লিউডব্লিউ স্টেশন মডেলের লেফট সাইডে একদম মিডিল পোর্শনে বসে। এই ডব্লিউডব্লিউতে 40 আর 49 কোডের মধ্যে যে সিম্বলগুলো রয়েছে, এখানে ফগ বা আইস ফগ সম্পর্কে বলা হয়ে থাকে। 50 এবং 59-এ ডিজেল এবং 60 to 69-এ রেন সম্পর্কে বলা হয়। এখানে 40 to 49-এ যে ফগ রয়েছে সেখানে বিভিন্ন ধরনের ফগের কন্ডিশন বোঝানো হয়, এগুলো আমি আর ডিটেলে যাচ্ছি না, এগুলো কোড অনুযায়ী এই সিম্বলটা এখানে ড্র করতে হয়।
50 to 59 ডিজেলের ক্ষেত্রে ইন্টারমিটেন্ট এবং কন্টিনিউয়াস ডিজেল এইগুলো বোঝানো হয়, এবং ডিজেলটা অবজারভেশনের সময় কীরকম ছিল, স্লাইড, মডারেট না ঠিক ছিল সেই সম্পর্কে বলা হয়। সেই জন্য ভ্যারাইটি অফ সিম্বল বা ভ্যারাইটি অফ কোড ইউজ করা হয়ে থাকে। রেনের ক্ষেত্রেও তাই ইন্টারমিটেন্ট রেন অর কন্টিনিউয়াস রেন সেটা কীরকম ছিল, স্লাইড ছিল, মডারেট ছিল না অবজারভেশন স্টেশনে হেভি ছিল সেই সম্পর্কে বলা হয়ে থাকে। সেই জন্য রেনের ক্ষেত্রেও অনেকগুলো সিম্বল এখানে রয়েছে। WW70 to 79 এবং WW80 to 89 কোড এবং সিম্বলগুলো এখানে দেখানো হয়েছে। 70 to 79 আমরা দেখতে পাচ্ছি সলিড প্রেসিপিটেশন আউট ইন শাওয়ার। তাহলে সলিড প্রেসিপিটেশন বলতে আমরা কি বুঝি? সলিড প্রেসিপিটেশন বলতে বোঝায় সাধারণত স্নো। এখানে স্নো থেকে আইস পর্যন্ত বিভিন্ন ভ্যারাইটি দেয়া আছে। যেমন একটা স্টার দিয়ে এখানে বলা হয়েছে ইন্টারমিটেন্ট ফল অফ স্নোফ্লেক স্লাইড অ্যাট দ্য টাইম অফ অবজারভেশন। 71 কোডে আমরা দুটো পাশাপাশি দেখতে পাচ্ছি, পাশাপাশি মানে এটা হচ্ছে কন্টিনিউয়াসের চিহ্ন, কন্টিনিউয়াস ফল অফ স্নোফ্লেক স্লাইড অ্যাট দ্য টাইম অফ অবজারভেশন। উপরে নিচে হলে ইন্টারমিটেন্ট ফল অফ স্নোফ্লেক্স মডারেট অ্যাট দ্য টাইম অফ অবজারভেশন। অর্থাৎ স্নোফ্লেক্সগুলো ইন্টারমিটেন্ট এবং কন্টিনিউয়াস হলে কীরকম হবে, সেটা মডারেট, স্লাইড এবং হেভি হলে কিভাবে থাকবে পরপর সেইভাবে দেখানো হয়েছে। আর যখন এটা একটা সরলরেখার মতো দুদিকে অ্যারো এসে যাচ্ছে, যেমন 76 কোডের ক্ষেত্রে, এই কোডের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে এখানে একটা সরলরেখা দিয়ে দুদিকে দুটো অ্যারো হয়ে গেছে, সেটা হচ্ছে আইস নিডল। এরকম করে স্নো থেকে আইস নিডল এবং আইস প্যালেট একদম 79-এ আমরা দেখতে পাচ্ছি আইস প্যালেট, প্যাকেটে লেখা আছে স্লিট, ইউএস ডেফিনেশন অনুযায়ী তার সাইন হচ্ছে এরকম। 80 to 89 কোডের ক্ষেত্রে আমরা দেখছি শাওয়ারি প্রেসিপিটেশন অর প্রেসিপিটেশন উইথ থান্ডারস্টর্ম। এখানে শুধু শাওয়ার সম্পর্কে বলা হয়েছে, সেটা তিনটে ক্যাটেগরি আমি এখানে দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে রেন, যেটা পয়েন্ট দিয়ে বোঝানো হয়েছে। এই ত্রিভুজটা হচ্ছে শাওয়ারের চিহ্ন, উপরেরটা হচ্ছে রেনের চিহ্ন। 80-তে রয়েছে স্নো উইথ শাওয়ার, এখানে রয়েছে স্লাইড, এই যে স্টার মানে হচ্ছে স্নো, স্লাইড, স্নো, শাওয়ার। তারপরে ত্রিভুজের মতো রয়েছে, এটা রয়েছে হেল। তাহলে তিন রকম শাওয়ার আমরা পেয়েছি এখানে, একটা হচ্ছে রেন, একটা হচ্ছে স্নো, আর একটা হলো হেল। সেইগুলো রয়েছে 90 পর্যন্ত সাইনে, 80 to 9-এ এই শাওয়ারগুলো রয়েছে। 91-এর পর থেকে 99 পর্যন্ত আমরা বৃষ্টিপাত, তুষারপাত, হেল সব কিছুর সাথে পাচ্ছি থান্ডার। তাহলে যে থান্ডারের চিহ্ন মানে আর এর মতো চিহ্নটা, সেটা 91-এ দেখতে পাচ্ছি, থার্ড ব্র্যাকেট, আবার একটা এখানে রয়েছে রেন। তাহলে বৃষ্টিপাত হচ্ছে, আর তার সাথে বজ্রবিদ্যুৎও রয়েছে, কিন্তু এটা অ্যাট দ্য টাইম অফ অবজারভেশনে নয়। থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে নট অ্যাট দ্য টাইম অফ অবজারভেশন। তাহলে এইভাবে আমি প্রত্যেকটা অনেকগুলো এখানে আমরা চিহ্ন পাচ্ছি। তাহলে যে শাওয়ারের টাইপগুলো পেলাম, সব শাওয়ারের টাইপগুলোর সাথে যদি বজ্রবিদ্যুৎ যুক্ত হয়ে যায়, তাহলে যে চিহ্নগুলো আসবে সেগুলো 91 থেকে 99 কোডের মধ্যে আছে, এবং ইন্টারপ্রেট করবার সময় এগুলো ডিটেল দিতে হবে। আগের দিন আমরা NH by H পর্যন্ত ড্রয়িংটা কিভাবে করতে হয় শিখেছিলাম। আজকে আমরা যে কোডগুলো সম্পর্কে শিখেছি ডিকোড করা, সেইগুলো কিভাবে ড্রয়িং করে দেখাচ্ছি ওই তিনটে স্টেশন নিয়ে। প্রথম স্টেশনে PPP মানে প্রেশার ডিকোড করা শিখিয়েছি আমি। সেই প্রেশারে কিন্তু এখানে যত কোডে দেয়া আছে সেটাই লিখতে হবে। 113 যে জায়গায় লিখতে হয় সেই জায়গায় বসিয়ে দিলাম। RRR 000 মানে বৃষ্টি হয়নি। VV96, WW03 মানে হচ্ছে এই সাইনটা, W1 W2 হচ্ছে 2 মানে হচ্ছে ভ্যারিয়েবল স্কাই। TT হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াসে। যখন আমরা এটাকে ইন্টারপ্রেট করব তখন এগুলো ডিটেলস ডিকোডগুলো লিখতে হবে। PDPD 24, আর PPA হচ্ছে 1 মানে প্রেশার চেঞ্জ কতটা হয়েছে, রাইজ করে তারপরে স্টেডি হয়েছে 1। স্টেশন 2-তে বলি, স্টেশন 2-তে আছে প্রেশার 053, RRR 023, VV আছে 97, WW02,
W1 W2 5 মানে হচ্ছে ডিজিলের সাইন, TD 27, TT 27, TT 25 আর PPA হচ্ছে 0 মানে রাইজ করে, প্রথমে রাইজিং তারপরে ফলিং। 3 নম্বর স্টেশনের PPP হচ্ছে 635, RRR 115, VV 98, WW02 আগেরটাই আছে, W1 W2 6 মানে হচ্ছে রেন, TT হচ্ছে 25, TD 22, PPA হচ্ছে 0 মানে প্রথমে রাইজ তারপরে লিখতে হবে, তারপরে ফল করেছে। এরপরে এগুলোর ডেসক্রিপশন অর্থাৎ আমরা যেভাবে ডিকোড করেছি তার ডিটেলগুলো পাশে পাশে লিখতে হয়।